আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত নিয়ামত রাজির জন্য আল্লাহ পাকের শুকরিয়া করা অবশ্যই আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমাদের এই মুখ, আমাদের এই জবান একমাত্র আল্লাহ তাআলার জন্যই কাজে নিয়োজিত থাকা অবশ্যই জরুরি। সম্মানিত দর্শক শ্রোতা, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মানুষের কাছে, সবার কাছেই ভালো থাকার জন্য, সবার কাছে প্রিয় হওয়ার জন্য সবার পক্ষেই কথা বলে, সেটা ন্যায়ের পক্ষে হোক বা অন্যায়ের পক্ষে হোক। কিন্তু আমাদের হিসাব রাখা উচিত, মনে রাখা উচিত যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সবার কাছে প্রিয় ছিলেন না। যেমন কাফের বেঈমানদের কাছে আমার নবী কখনোই প্রিয় ছিল না। যারা নেককার, পরহেজগার, দিনদার তাদের কাছে প্রিয়, ইমানদারের কাছে প্রিয়, জানের চাইতেও প্রিয়। কিন্তু কাফের মুশরিকেরা সকল সময় আমার নবীকে শত্রু মনে করতেন, কারণ নবী ছিলেন হকের পথে, সত্যের পথে। এই জন্য এ পৃথিবীতে আমাদের ঝড়, জুলুম, অত্যাচার, নির্যাতন যা কিছু আসুক না কেন, সকল কিছুর মধ্যেও আমাদের সত্যের পথে থাকতে হবে, মিথ্যাকে বর্জন করতে হবে। এর কারণে হয়তো আমাদের কথার দ্বারা এক পক্ষ খুশি হবে, আর এক পক্ষ খুশি নাও হতে পারে। তবুও দুই দিকেই আমাদের কথা বলা উচিত হবে না। যারা এ পক্ষকেও বলে খুশি রাখার জন্য, ও পক্ষকেও খুশি রাখার জন্য কথা বলে, অবশ্যই কোনো না কোনো এক পক্ষে তার কথাটা মিথ্যা বলতে হয়। কিন্তু এই ব্যক্তি দুদিকেই থাকার কারণে দুই দিকেই তার স্বভাব চরিত্র ফুটে ওঠে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। রসুলের সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণনা করা হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী আচরণ করবে, অর্থাৎ দুই দিকেই সমর্থন দিবে। বিষয়টা হলো দ্বিমুখী আচরণ করবে। কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুন মিন নার, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জিহবা কাল কিয়ামতে আগুন দিয়ে তৈরি করা হবে। কত বড় মারাত্মক কথা! যারা এই দুনিয়াতে দুই দিকেই সমর্থন করবে, দ্বিমুখী আচরণ করবে, কাল কিয়ামতের আদালতে ওই বান্দার জিহবা তৈরি করা হবে আগুন দিয়ে। কোন আগুন? জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা হবে। তো যে ব্যক্তির জিহবাই হবে জাহান্নামের আগুন, সে ব্যক্তি কখনো জান্নাতি হতে পারে না। এজন্য দ্বিমুখী স্বভাব আমাদের ত্যাগ করতে হবে, আমাদের স্বভাব চরিত্রটাকে সঠিক করতে হবে, একমাত্র সত্যের মুখে আমাদের থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দ্বিমুখী আচরণ যেন না করি আমাদের হেফাজত করুন, সত্যের পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।